আপনার স্বামী বলবে আমার এক গ্লাস পানি দাও, বলে ওই আছে গিলাস, ওই আছে কলসি, ঢেলে খাও, ঠিক কিনা? এ মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহ যাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন। একটু স্বামীর কথা বলে যাই, লক্ষ্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন কাজের সন্ধানে গিয়েছেন, কোন জায়গায় কাজ পায় নাই। 3 দিন পরে বাড়িতে চলে আইছে। বাড়িতে আসার পরে দেখতেছে আমার স্ত্রী ফাতেমা দরজার পাশে দাঁড়িয়ে আছে, স্বামীকে আসা দেখে দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলতেছেন, বিবি রে, আমার হাসাইন হোসাইন কোথায় গেছে? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, আপনার কলিজার টুকরা হাসাইন হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়া ফাতেমাকে ডাক দিয়া কয়, হাসাইন হোসাইনের মা ফাতেমা, আজ 3টা দিন কত জায়গায় ঘোরাঘুরি করলাম, কোন জায়গায় একটু কাজ পাইলাম না। ও ফাতেমা, কলিজাটা ঘুরতে ঘুরতে কলিজাটা শুকাইয়া গেছে। পানির জন্য কলিজাটা শুকাইয়া যায়। বিবি রে, তোমারও তো পেটে কোনো খাবার নাই, হাসাইন হোসাইনের খাবারও নাই। ও বিবি, তুমি আমার বিবি, তোমার হাতের 1 গ্লাস পানি খাওয়াই আমার কলিজা ঠান্ডা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পানি আনতে বলিয়া দাঁড়াইয়া গেছে। ওখানে দাঁড়িয়ে রয়েছে, মা ফাতেমা পানি আনতে গেছে। এমন সময় ফাতেমার পানি আনতে একটু দেরি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইন হুসাইনের কথা মনে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, 3 দিন পরে বাড়িতে আইছি, এখন যদি আমার হাসাইন হোসাইন চলে আসে আমার কাছে, তো আমার সঙ্গে দেখা হয়ে যায়, আমার কাছ থেকে খাবার চাবে, আমি খাবার দিতে পারবো না। আমার কাছে কোনো খাবার নাই, 3 দিন পরে বাড়িতে আইছি। আমাদের স্বামীরা কোনো জায়গায় যদি যায় 3 দিন পরে কি 1 দিন পরেও যদি বাড়িতে আসে, সন্তানের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, এই মুহূর্তে যদি আমার হাসাইন হোসাইন যদি আমার কাছে এসে কিছু চায়, আর আমি বাবা হইয়া যদি আমার সন্তানের হাতে কিছু না দিতে পারি, আমার মতো বাবা, আমার মতো হতভাগা বাবা এখানে থাকার চেয়ে তো না থাকা ভালো। কেমনে আমি বাবা হইলাম? হাসাইন হুসাইনের কথা স্মরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে সরে গেলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা পানির গিলাস হাতে করে এসে দেখে আমার স্বামী এখানে নাই, স্বামী কোথাও চলে গেছে। ফাতেমা কান্দে, মনে করেছে আমার পানি আনতে দেরি হয়ে গেছে, আমার স্বামী এইখান থেকে পালাইয়া সরে গেছে, আমার উপর অভিমান করেছে আমার স্বামী। ফাতেমা দাঁড়িয়ে কান্দে। এমন সময় আল্লাহর নবী মা ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেছে। আমার মার ফাতেমা নাকি আজ 3 দিন কিছু খাই না, 3 দিন নাকি অনাহার, আমার হাসাইন হোসাইন আজ 3 দিন কিছু খাই না। নবীজি দেখতে গেছে ফাতেমাকে। কোন মেয়ের যদি কষ্টের কথা শুনে মা বাবা দেখতে যায়, যায় কি যায় না? আল্লাহর নবী যা দেখলেন আমার ফাতেমা পানির গিলাসটা হাতে করে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি কেন কাঁদতেছো মা? তোমার চোখে কেন পানি? ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জামাই 3 দিন পরে বাড়িতে আইছে, আমার কাছে 1 গ্লাস পানি চাইছে, আমি পানি আনতে গিয়েছি, আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আপনার জামাই কষ্ট পাইছে। কষ্ট পাইয়া আপনার জামাই এইখান থেকে চলে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। কষ্ট পাইছে এই জন্য কাঁদতেছি। আর আমরা হলে কি করতাম? তোমার মতো স্বামীর দরকারই নেই, চলে যাও বাড়ির থেকে, যেদিকে 2 চোখ যায় চলে যাও, 3 দিন পরে বাড়িতে আইছো, তোমার পানি দেব নে, ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দারিনী ফাতেমা
যদি স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না করি, স্বামীকে যদি খুশি না করতে পারি, আল্লাহর নবীর শাফায়াত আমাদের জন্য নসিব বলেন হবে কি? মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী শিক্ষা দিলেন, ও মা ফাতেমা, সত্যি যদি তোমার পানি আনতে দেরি হয়ে যায় আর আমার আলী যদি তোমার জন্য যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, বেজার হয়ে যদি আমার আলী সরে যায়, আমার জামাই আলী বাড়িতে আসলে তুমি আমার জামাইয়ের কাছে মাপ চেয়ে নিবা। আর তুমি যদি মাপ না চেয়ে নাও, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল তুমি মারা গেলে তোমার মৃত্যু লাশের জানাজা করব না। মৃত্যু লাশের স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না, স্বামীর আদেশ মেনে চল মাগো, ছোট তুমি হবে না। কুরআনের বিরোধী কথা বললে ওইটা মানা যাবে না। লা ইলাহা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না, স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না, স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। পর্দার বিরোধী কথা বললে সেটা মানা যাবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, একদিনে ওয়াজ করে শেষ করা যায় না। তবে আমার মা বোনেরা, স্বামীর হুকুম পালন করবেন। আপনার স্বামী যদি বলে, যবে দেখাতুন তোমার চেহারাটা অনেক সুন্দর, লম্বা লম্বা চুল, কানে দুল পরো, সীতাপাটি নিবা, গলায় হার পরবা, হাতে বালা পরবা, সুন্দর শাড়ি পরে রাস্তা দিয়ে যাবা, যাবে? স্বামীর এই হুকুম মানা যাবে? আপনার স্বামী বলবে, তুমি আমার বিবি, চলো তোমাকে আমি বিউটি পার্লারে নিয়ে যাই, যাওয়া যাবে? আপনার স্বামী বলে যদি বলে চলো সিনেমা দেখতে নিয়ে যায়, যাওয়া যাবে? আপনার স্বামী যদি বলে চলো নিয়ে যায় সার্কাস খেলা দেখতে, যাবে? আপনার স্বামী যদি বলে পহেলা বৈশাখ কত সুন্দর মেলা বইছে, চলো মেলার মাঠে নিয়ে যাই, আপনি তো যাবেনই না, আপনার স্বামীকেও যাইতে দিবেন না। কথা বলেন ঠিক না বেটি? বলেন যাবেন? আপনার স্বামী যদি বলে নামাজ পড়বা না, নামাজ পড়তেই হবে। কিন্তু আমাদের স্বামীরা এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্বামীরা কি নামাজে বাধা দেয় জীবনে? কখনো দিবেন। আপনারাই ভালো না, ঠিক কিনা? আপনাদের স্বামীরা আসলে আপনাদের নামাজের কথা বলে, কিন্তু আপনারা নিজেরাই ভালো না। সিরিয়াল দেখে দেখে স্বামীকে পাগল করে দেন। কথা কন ঠিক কিনা? ঠিক না? ভালো স্বামীটাগুলো খারাপ করে দেন আপনারাই। ভালো স্বামীগুলোকে আপনারাই খারাপ করেন। তার কারণ আগে টিভি এনে দাও, তোমার ছেলে মেয়েগুলো আর একবারই যায়, আমি আর একবারই টিভি দেখতে যাই, তাতে টিভি কিনে নিয়ে এসে ঘরে দাও, নাহলে কিন্তু বাড়ি থাকবো না, চলে যাবো বাড়ির থেকে। ঠিক কিনা? এমন কথা বলেন কিনা স্বামীকে? এ মা বোনেরা, স্বামীর কাছে বলবেন, স্বামী আমার একটা জায়নামাজ কিনে এনে দেন, আমার একটা কোরআন শরীফ কিনে এনে দেন, বিশ্বনবীর জীবনী কিনে এনে দেন, মা ফাতেমার জীবনী কিনে এনে দেন। টিভি কি করবেন আপনি? টিভি নিয়ে কবরে যাবেন না মা ফাতেমার জীবনী নিয়ে কবরে যাবেন? রাবিয়া বসরি জীবনী পড়েন যত সময় টিভি দেখেন, মা ফাতেমার জীবনী পড়েন যত সময় টিভি দেখেন। যত সময় আপনি টিভি দেখেন, সিরিয়াল দেখেন, অত সময় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে করে জীবন যাপন করেন। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছিলাম যে ছন্দ, পরে যারা আসতে তো শুনতে পায় না, ঠিক কিনা? রাবিয়ার কাজের বাড়ির মনি চিন্তা করে বসে বসে, আর ঘুমায় না, বিছনায় শোয় না। সকালবেলা ফজরের নামাজ পড়ে রাবিয়া বসরি ঘর থেকে বের হয়। এমন সময় তার মনি তার মুখের দিকে, চোখের দিকে তাকায় দেখে রাবিয়ার চোখ দুইটা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলে গেছে। রাবিয়াকে ডাক দিয়ে
রাবেয়া, আজ থেকে আমার বাড়ি তোমার কাজ করা লাগবে না, আর তোমাকে দিয়ে আমি কেন কাজ করাবো না। আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, দুনিয়ার কোনো সাধারণ মেয়ে তুমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাবেয়ার জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলেন। এ মা বোন, আমাদের অন্তরে ভয় নাই। আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন ভয় করেছিল রাবেয়া, যেমন ভয় করেছিল আসিয়া, যেমন ভয় করেছিল ফেরাউনের বিবি আসিয়া, যেমন ভয় করেছিল সুমাইয়া। সবাই কোন সুবহানাল্লাহ। যেমন ভয় করেছিল সুমাইয়া, যেমন ভয় করেছিল রাবেয়া, যেমন ভয় করেছিল আসিয়া, এমন ভয় তোমরা করো। আসিয়ার স্বামী তার নির্যাতন করতে করতে তার শরীরটা আগুন দিয়ে পুড়ায় দিয়েছিল, তারপরও কোনোদিন তিনি নামাজ ছেড়ে দেয় নাই। কোনোদিনও দিয়েছে ছেড়ে? রাবেয়া বসরি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে রাবেয়া বসরি শুকায়া গিয়েছিল। সুবহানাল্লাহ। এক বিন্দু গোশত ছিল না রাবেয়ার গায়ে, শুকনা হয়ে গিয়েছিল। কিন্তু রাবেয়া বসরি তার বান্ধবীরা ডাকি দিয়ে কয়, ও রাবেয়া, আপনার শরীরটা শুকনা হয়ে গেছে, আপনি যে 12 মাস শুধু রোজা রাখেন, 12 মাস আপনি রোজা রাখেন, আর সারা রাত জেগে জেগে আপনি ইবাদত বন্দেগী করেন, রাবেয়া রে, আপনি আজ থেকে রাত জাগা বন্ধ করে দেন, আপনি রোজা রাখা বন্ধ করে দেন, আপনি এরকম রোজা রাখবেন না, আপনি সারাটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করবেন না। রাবেয়া বসরি বলতেছেন, কেন? বলে, আপনি যেভাবে শুকায়া গেছেন, আপনার শরীরে চামড়া ছাড়া শুধু গোশত নাই, হাড়। কোন যুবক ছেলে আপনাকে বিয়ে শাদী জীবনে করবে না, আপনাকে কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। দেখেন না, শুকনা কাবু মেয়ে হলে পরে মেয়ের পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? এ রাবেয়া, তোমার শরীর শুকায়া গেছে, তোমার যদি বিয়ে হয় কোন পুরুষ তোমাকে ভালোবাসবে না, কোন পুরুষ তোমাকে বিয়ে করবে না। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, বান্ধবীরা গো, তোমরা শুনে নাও, আমার জীবনে আমি আর কাউকে ভালোবাসতে চাই না, আমার জীবনের সব ভালোবাসা আমি আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। আমার জীবনে যত ভালোবাসা ছিল সব আমি আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমরা কাদের ভালোবাসলাম? আমরা কাদের ভালোবাসলাম? রাজি আছি তো? না, এ কথা মিথ্যা কথা। এখনই যা বলবেন সিরিয়াল নিয়ে বসবেন, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর ভালোবাসতে হলে, আল্লাহর ভয় করতে হলে আমার মা বোনরা, আজ থেকে আল্লাহর ভয় যারা করবেন, এই ভারতের সিরিয়ালগুলো দেখা বন্ধ করতে পারবেন কিনা? পারবেন? ভারতের সিরিয়ালগুলো বন্ধ করতে পারবেন? দেখি কারা কারা দেখি রাজি আছে, তাহলে জানবো যে আল্লাহর ভয় আছে। ভারতের সিরিয়ালগুলো বন্ধ করতে রাজি আছে নাকি? হাত লম্বা করেন তো, আরো লম্বা, আরো লম্বা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছবি করুক। আল্লাহ ফেরেশতাকে বলবো, ফেরেশতা ছবি করে নাও, দেখো আমার এই বান্দিগুলো কেউ সিরিয়াল দেখবে না। যাক, আল্লাহ কবুল করুক। সিরিয়াল দেখবা না? ঠিক আছে। এই যে যুবতী মেয়ে হাত বাড়াইছে, ওইরাই দেখে বেশি। আবার এদের থেকে আবার আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত নামায় ফেললেন কেন? আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আল্লাহ, আমরা ওই হারামি, ওই হারাম টিভি, ওই সিরিয়াল আমরা আর কেউ দেখবো না। সবাই বলেন আমিন। মা বোনা খুব খেয়াল রাখেন। স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা, ঠিক কিনা? সোনার বাংলা, সোনার বাংলার তুলনা নষ্ট করে দিল সোনার মানুষ। আমরা সব নষ্ট হয়ে গেলাম একমাত্র সিরিয়াল দেখে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল দেখে সোনার মানুষগুলো বন মানুষ হয়ে গেছি, ঠিক কিনা? পাগল হয়ে গেছে মানুষ, ঠিক কিনা? মানুষ পাগল হয়ে গেছে। মনে রাখবেন, পাগল কারা, পাগলি কারা? বলবো পাগলির কথা, পাগলিদের কথা বলবো। দেখেন আমার মা বোন, একজনের বাড়িতে যদি একটা বেটি পাগল হয়ে যায়, পাগলি হয়ে যায়, সে কি করে? তার মাথায় লম্বা লম্বা চুল। কথা কন,
মোটা মাথায় লম্বা লম্বা চুল, ওই চুল যাদেরকে লম্বা লম্বা পাগলি হয়ে যায়, মাথা আশ্রাইতে পারে না, জট পড়ে যায়, বাড়ির মানুষগুলো কি করে চুলগুলো কেটে দেয়, সেটে দেয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চুলগুলো কেটে যায়, সেটে দেয়। পাগলের চুল কাটো সকে, চুল কাটা কি পাপ? চুল কাটা কি পাপ? তো পাগলের চুল কাটা কেন? পাগল তো যত্ন করতে পারে না, আশ্রাইতে পারে না, চুল দিয়ে চুলে সাবান নিতে পারে না, গন্ধ দুর্গন্ধ না পাক, ঠিক কিনা? এই জন্য পাগলিদের মাথা চুল কেটে দেয়। আজ কিছু কিছু ভদ্র মহিলারা হয়েছে, ওদের মাথা চুল কেন কাটে? ঠিক কিনা? ওরাও কি পাগলি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাগল কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আমার জান্নাত কোনো পাগলের জন্য নয়, আমার জান্নাত কোনো বেহায়ার জন্য নয়, আমার জান্নাতটা কোনো অভদ্র ভদ্রলোকের জন্য আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। ভদ্রলোকের জন্য আমি জান্নাত বানাইছি, যেই জান্নাতের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মারাজাল বাহরানি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ এই দুই আয়াতের মাঝখানে জান্নাতি দুধ দিয়েছি, জান্নাতি মধু দিয়েছি, জান্নাতি শরাবান তহুরা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দিছে না? পরের আয়াতে আল্লাহ কি বলেছেন? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই আয়াতের মাঝখানে জান্নাতি দুধ দিয়েছি, জান্নাতি মধু দিয়েছি, জান্নাতি শরাবান তহুরা দিয়েছি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন দানকে অস্বীকার করবা, ঠিক কিনা? পারবেন? বলেন পারবেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন কিনা? আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কখনোই দান অস্বীকার করতে পারবেন? পারবেন না। কপাল দিলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে কপাল কিনতে পাবো না, কোটি কোটি টাকা খরচ করলেও একটা চক্ষু কিনতে, বলেন পারবো কি? এসব কার দান? বলেন কার দান? কত সুন্দর জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ, এই জিহ্বা দিয়ে কত সুন্দর কথা বলতে পারি, ঠিক কিনা? কথা বলি কার কথা? কার জিহ্বা দিয়ে কথা বলি? আল্লামাহুল বায়ান। এই বায়ানের কথা কোরআন শরীফের আছে না? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর কথা বলার জন্য আমাদের জবান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার দান? জিহ্বা কার দান? চক্ষু কার দান? আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে গান বলা, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া সুদ খাওয়া, বলেন আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া ঘুষ খাওয়া, সুদ খাওয়া কি হালাল? আপনারাই বলেন হালাল। ঘুষ খাওয়া কি হালাল? আপনারাই বলেন হারাম। গান গাওয়া হারাম। তবে আল্লাহ বলেছেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিনা ওয়া জানাল জান্নাতানি দান। আল্লাহু আকবার।